যেন এইভাবে আমি কীর্তনিয়া তৈরি করতে পারি, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে যেন ভালো গাইতে পারে, তমস্যা আর যেন বড় হতে পারে, সেই কামনা রেখে সবাই মিলে একটু জয়ধ্বনি করবে কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আর প্রভু যে এই 85 টাকা দান করেছে যেন প্রভুর সকল মনোবাসনা তখন রাধারানী বলছে তবে শোনো আমার মনের কথা, কৃষ্ণ গলার মালা, কৃষ্ণ চলার সাথী, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ আমার স্মৃতি, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ জলার সঙ্গী, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ আমার স্মৃতি, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ জলার সঙ্গী, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ আমার স্মৃতি, বিশাখা বলছে তুই যার জন্য এত সুন্দর করে মালা গাচ্ছিস সে তো প্রভাত হতে অর্জুন জন্য ওই ধুলাই করে আছে। কৃষ্ণের চরণ বসে কাঁদছে আর বলছে বনমালী গো পরজনমে Oh
তখন রাধারানী বলছে, তবে শোনো আমার মনের কথা, ওরে জীবনে আর রাখবো না রে। আমি যমুনার জলে প্রাণের লাগিব, আমি যমুনার জলে প্রাণের লাগিব, কোথায় রাখবো না, যমুনার জলে দিব, কোথায় রাখবো না, আমি যমুনার জলে প্রাণের লাগিব, কোথায় রাখবো না, যমুনার জলে প্রাণের দিব, কোথায় রাখবো না। তখন ললিতা বিশাখা বলছে, আমরা কৃষ্ণকে হারিয়েছি, তোকে আর হারাতে পারবো না। তাই রাধারানীকে আয়া খবরে পৌঁছে দেওয়া হলো। এদিকে শুরু হলো দুই কৃষ্ণের খেলা। এক কৃষ্ণ অচৈতন্য হয়ে ধুলায় পড়ে আছে, আর এক কৃষ্ণ যোগেশ্বরী যোগমায়া সাধন করছে। জাগো তুমি জাগো, কি জগতুরিতা জগৎ সজগদনারী, অভয়া শক্তি জগৎপ্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, যা দেবী সর্বভূতেষু তখন বলছে, আমায় ডাকলি কেন বাবা? মা, আমি রাধারানী কলঙ্ক মোচন করিব, তুমি আমায় বৈদ্য বেশে সাজিয়ে দাও, তাই হবে। বসনে যে কালী অঙ্গে
আহা বসনে গীতালি অঙ্গে নামা বলি শিকড় বসনে অঙ্গে নামা বলি শিকড় মাথাতে পাগুড়ি মাথাতে পাগুড়ি সাজাইলো সাজাইলো মাথাতে পাগুড়ি মনি মনি মাথাতে পাগুড়ি মনি মনি সাজাইলো সাজাইলো আহা চেনা দয়া জয় নন্দালয়ের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বৈদ্য বেশে। আর এদিকে যশোমতী মা বলছে, দেখ না শ্রীরামসুদাম, কোনো বৈদ্যর খোঁজ পাচ্ছি না। একদিকে চলেছে শ্রীরামসুদাম, একদিকে চলেছে ললিতা বিশাখা। ললিতা বিশাখা শুনতে পেল কে যেন গাইছে, তোমরা রবি দেখাবে আমি বিনা কথায় বলছি তোরি ও বৈদ্য, তোমার নাম কি? আমার নাম খালা বৈদ্য। তুমি ভালো গোনা করা জানো? হ্যাঁ গো জানি জানি। বলো তো আমাদের মন কি বলছে? পথে যদি বৈদ্য পাই, বৈদ্যকে ঘরে যাই। পথে যদি বৈদ্য পাই, বৈদ্যকে ঘরে যাই। ওই আমরা নাচতে দিয়া গায়ে, মনে মনে বলো, চলো নন্দালয়ে, আমাদের কৃষ্ণের বড় বিপদ। যখন নন্দালয়ে নিশা আসা হলো, তখন বলছে তুমি এখানে দাঁড়াও, যশোমতী মাকে ডাকি। যখন যশোমতী মাকে ডাকা হলো, যশোমতী মা বলছে, ও বৈদ্য, তোমার নাম কি? আমার নাম খালা বৈদ্য। তোমার বাবার নাম কি? আমার বাবাদের তো 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু রাজা হলো বাবা। সেইভাবেই বলি, আহা বসুমতী পিতাম অতি বড় অতি বড়
একটা ছিদ্র একটা কুকুর আর একটা সখী রমণী। যখন রাজবাড়ি থেকে কুম্ভখানা দেওয়া হলো তখন যশোমতী মা বলছে, অবৈধ সতী রমণী পাবো কোথায়? তখন যে সমস্ত মায়েরা বেশি কথা বলে বলছে, আমরা তো সবাই সতী। তারা বলতে বলছে, আহা আমি কি বলেছি তোমরা অসতী? তোমরা সব সতী। মুখে বললে তো হবে না, একটা পরীক্ষা দিতে হবে। যেমন পরীক্ষা দিয়েছিল সত্যি বেহুলা, মরা স্বামীর জীবন ঘুরিয়াতে 6 মাস গঙ্গার জলে ভেসে স্বর্গ থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। আর একজন শাস্ত্রে সাবিত্রী টাকা সিঁদুর ঘোমটার চড়ে যমরাজের কাছে প্রাণ ফিরিয়ে এনেছিল। তেমন একটা পরীক্ষা দিতে হবে। তখন সবাই বলছে আমরা পারবো। তখন কালাবৈদ্য বলছে, দাঁড়াও একটু কাজ বাকি আছে। যেই নাম কুণ্ডের তলায় ছিদ্র করলো সবাই বলছে আমি যেতে পারবো। কেউ বলছে কপাল যন্ত্রণা, কেউ বলছে পায়ে ব্যথা। দেখলে এতক্ষণ কারোর কিছু হয়নি। যেই কুণ্ডের তলায় ছিদ্র করেছি তখন সবার কপাল যন্ত্রণা, পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। তখন সতী মা বলছে, সতী রমণী পাবো কোথায়? তখন কালাবৈদ্য বলছে, আমি গণনা করে বলে দিচ্ছি। বৃন্দাবনে 2টো সতী রমণী আছে। তারা কারা? মায়ে আর মেয়ে। মায়ের নাম জটিলা, মেয়ের নাম কুটিলা। ওদেরকে রাজবাড়ি থেকে সংবাদ পাঠানো হলো। গিয়ে বলছে, ও জটিলা মা, তোমরা বৃন্দাবনের সতী রমণী ধরতে গেলে তোমরাই আছো, তোমাদেরকে বই করে রেখেছে। তোমাদেরকে বই তো ডেকেছে। তখন কুটিলা বলছে, এ মা, আমরা মনে মনে জানতাম আমরা সতী, এখন সারা বৃন্দাবনবাসী জেনে যাবে আমরা সতী। আহা জটিলা তোর দিলা যায় বাহুনা দিয়া, জটিলা জটিলা যায় বাহুনা দিয়া, আরে লোকের ভবনে তারা উপনীত হইয়া, আরে লোকের ভবনে তারা উপনীত হইয়া, ওনারা দিয়া যায়, ওনারা দিয়া যায়, দিয়া যায় লোকের ভবনে তারা, ওনারা দিয়া যায় লোকের ভবনে তারা, ওনারা দিয়া যায় লোকের ভবনে তারা, ওনারা দিয়া যায়। গিয়ে বলছে, অবৈধ আমাদের কিছু পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। একটা কুকুর জল আনতে পারলে তোমরা সত্যি রমণী প্রমাণ হয়ে যাবে। তখন কুটিলা বলছে, এ মা তুই বস, আমি যাবো আর আসবো। আর বৃন্দাবনবাসীদের বলছে, তোমরা যাবে নাকি? আহা যায় রে ধমকে ধমকে যায় রে ধমকে ধমকে চলিয়াছে জীবনী আমাকে লইয়া ঘুরি, চলিয়াছে জীবনী আমাকে লইয়া ঘুরি, আরে নয়নে কি আরে নয়নে কি কত মানে ধমকে ধমকে চলে যায়,
কে বলছে? ও বজবাসী, তোমরা কেউ ঘাটে নামবে না। আমি সত্যি, আমার মা সত্যি, আমি একাই নামবো। যেই না ঘাটে নেমে কুম্ভকর্ণ ডুবিয়ে তুলেছে, সব পড়ে যাচ্ছে। তখন দেখে কত ছিদ্র আছে। তখন বলছে পারবো না। যখন নামদালায় ফিরে যাওয়া গেল, তখন বলছে এ মা পারিনি। কেন পারিসনি? ওই যে বসে আছে না কালাবাড়ি, তো কুম্ভের তলায় ছিদ্র করে দিয়েছে। গঙ্গায় কি মাটি ছিল না? ভালো করে পলক দিয়ে নিতে পারিসনি? বুঝেছি, তোর বয়স কম, তোর বুদ্ধি কম, তুই পারবি না। আমার বয়স বেশি, আমার বুদ্ধি বেশি, আমি পারবো। আহা যায় রে আমাকে থাম। আহা যায় রে আমাকে থাম। গঙ্গায় গিয়ে ভালো করে মাটির পলক দিয়ে নিল। তারপরে যেই না কুম্ভকর্ণ ডুবিয়ে চলেছে, ঝরঝর করে সব জল পড়ে যাচ্ছে। অনেকবার চেষ্টা করার পরেও পারলো না। আগে মেয়ে অসতী প্রমাণ হয়েছিল, এখন মাও হয়ে গেল। তখন খালি কুম্ভ নিয়ে ফিরে গিয়ে বলছে, ও ভাই, তো আমরা জল তুলতে পারিনি। তখন যশোমতী মা বলছে, তাহলে সতী রমণী পাবো কোথায়? কালা বৈদ্য বলছে, আমি কিছু প্রশ্ন করব, তার ঠিক ঠিক উত্তর দিতে পারলেই বৃন্দাবনে সতী পেয়ে যাবে। একটা সুন্দর ফলের নাম বলুন তো। কাত্যায়নী মায়ের প্রণাম নিয়ে বলছে শ্রীফল। একটা সুন্দর ফুলের নাম বলুন তো। মল্লিকা মালতী। স্বর্গে রাজসভায় কে সুন্দর নৃত্য করত? তিলোত্তমা। তিলোত্তমা মিলতি। একটা সুনামধন্য রাজার নাম বলতো রাবণ রাজা। রাবণ রাজার নিলাম রাজ। একটা সুন্দর, একটা বৃহৎ গ্রামের নাম বলতো ধাত্রিগ্রাম। ধাত্রিগ্রামের নিলাম ধার। তাহলে শ্রীমতী রাধা, রাধাকে আনার ব্যবস্থা করবো। তখন ললিতা বিশাখা গিয়ে দেখছে রাধা রানী মালা বাচ্চার গান করছে। কৃষ্ণ সখা আহা দাও হে দেখা, দিও না জানা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো। কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও
গো মালা। হরে কৃষ্ণ। সুভাষিস ডাং উনি এনার গাড়ি সন্তুষ্ট হয়ে 100 টাকা দিলেন। নিপেন খেলো আরো 100 টাকা দিলেন। দেবু দোলই আরো 200 টাকা দিলেন। ছাপু দিদি আরো 20 টাকা দিলেন। সবাই নিকায় গৌর মৌলানায় হরে কৃষ্ণ। সবাই আশীর্বাদ করবেন কুমারী তমস্যা মণ্ডলকে, যেন আগামী দিনে আরো ভালো গাইতে পারে, বড় কীর্তনীয় হতে পারে। আহা রাধারানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। হাত তুলে, হাত তুলে, হাত তুলে মাইয়া, হাত তুলে। আহা ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। চলে চলে হাঁটতে গেল নীল যমুনা, চলে চলে হাঁটতে গেল নীল যমুনা। আহা ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা কাঁদে ছায়া যমুনার তীরে, বিছায়া আছে রাধা রানীর। আহা রাধা, তোর আর কাঁদতে হবে না, তোর গোবিন্দ আবার তোরই হবে। তোর একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তুই ছিদ্রকূপ এক কুণ্ডু জল আনতে পারলেই তুই সতী রমণী প্রমাণ হয়ে যাবে। আমি পারবো, আর তুই শুধু কৃষ্ণ বলে গাইবি। সবাই করে করে তালি দিয়ে প্রেম বন্ধনে বলো মদন চলো তুমি যশোদা মায়ের তুমি মানুষ যমুনা কিনারে বাজাইও
বাংলার ঘাটে গিয়ে দেখছে কুম্ভের ভিতরে যখন দেখছে মিঠি মিঠি হাসিছে আহা, মিটি মিটি হাসিছে হাসিছে কুম্ভের ভিতর হতে। মিটি মিটি হাসিছে কুম্ভের ভিতর হতে। হাসিছে কুম্ভের ভিতর হতে। তখন কৃষ্ণ বলছে আমি সব ছিদ্র বন্ধ করে দিলাম, তুমি অভয়ে কুম্ভকারে ডুবাও। যেই না কুম্ভকারে ডুবিয়ে ফেলেছে এক বিন্দুও জল পেল না। তখন বৃন্দাবনে সব তখনই বলছে রাধা রানী কি, মায়েরা সবাই বলো জয়, সবাই বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, জয় হে রাধা রানী কি জয়। জয় রাধা রানী কি জয়। জয় রাধা রানী কি জয়। জয় 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 বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। রাধা রানীর জয়, রাধা রানীর জয়। জয় 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 রাধা রানী কি জয়। আহা বৃন্দাবন বিলাসিনী রাধা রানী। আরে বৃন্দাবন বিলাসিনী জয়। বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয়। যখন জল নিয়ে ফিরছে রাধা রানী তখন কুটিলা বলছে এ মা পালাইছ, বউ জল নিয়ে ফিরছে। তখন জটিলা বলছে যেই কাজে আমরা উত্তীর্ণ হতে পারিনি আমাদের বউ তো হয়েছে, এ তো গর্বের কথা। কুটিলা পালিয়ে গেল আর জটিলা বসে রইল। তখন জল নিয়ে ফিরে বলছে ওই তো কি করতে হবে, ওই কুম্ভে জল কৃষ্ণের সারা গায়ে ছিটিয়ে দাও, আমি ওষুধ দিচ্ছি খাইয়ে দাও। যখন জ্ঞান ফিরল তখন যোগেশ্বরী যোগমায়া অর্থাৎ বড়াই মা এসে বলছে হ্যাঁ রে যশোমতী, তোর ছেলে কি মা বলে ডেকেছে? হ্যাঁ মা ডেকেছে। তাহলে রাধা রানীকে আর কৃষ্ণকে কীর্ষণ নবনী সেবা দিয়ে ওদের আমি কুঞ্জবনে যুগল রূপ দর্শন করাতে নিয়ে যাব। আর কালাবাই তো বলছে ও ভাই তো তোমার কি পুরস্কার চাই? আমার কোনো পুরস্কার চাই না, তোমার ছেলে আমাকে যদি আগিয়ে দিয়ে আসে তাহলে আমি খুব খুশি হব। যখন আগাতে গেল 11টা থেকে 2 দেহ ধারণ করেছিল, আবার 11টায় 1 দেহ ধারণ করলো। শ্যামের বাগে দাঁড়া হরে কৃষ্ণ। আজকের অক্ষয় তৃতীয়াতে যদি তোমার সাথে গান ভালো লেগে থাকে, আপনারা কিছু কিছু যদি দক্ষিণা দিতে চান এই সময় দিয়ে যাবেন, কয়েকটা ভজন গান হবে। আর যারা যারা নাচতে চান উঠে নাচবে। আহা আমি কাঁড়া এলো তুমি নাকি শরী গো, তুমি নাকি শরী। Thank you.
যমুনাকে জলে আনিতে গঙ্গা এলো না।